তো আজকে সিদ্ধান্ত হয়েছে যে রাঙামাটি শহরের যে পূর্বের যে একটা আইনশৃঙ্খলা ব্যবস্থা ছিল তা ফিরিয়ে আনার জন্য, সম্প্রীতির পরিবেশ বজায় রাখার জন্য, সেই সাথে যারা আইনশৃঙ্খলা বিঘ্ন করাচ্ছে, যারা বিঘ্ন করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সরকার কড়া অবস্থানে রয়েছে। সেই সাথে আজকে সকল সিদ্ধান্ত নিয়েছে যে এই বিষয়ে সরকার, প্রশাসন এবং জনগণ এবং সকল যার যার স্টেক হোল্ডার সকলে মিলে ঐক্যবদ্ধ হবে রাঙামাটি শহরের সেই বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের শান্তিপূর্ণ ফিরিয়ে আনবে এবং সৌহার্দ্য সমৃদ্ধ পরিবেশ বজায় রাখবে। এবার আমরা আশাবাদী, বিশেষ করে আইন স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন যে কোনোভাবে আইন শৃঙ্খলা যে পর্যায়ে হোক, যে ব্যক্তি হোক, আইন শৃঙ্খলা কাউকে হাতে তুলে দেওয়া যাবে না। এই ব্যাপারে সরকার কঠোর অবস্থান রয়েছে। এবার আমরা আশাবাদী। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আমরা বিএনপি রাজনীতি করি, আমি মনে করি বিশেষ করে এখানকার আঞ্চলিক কিছু সংগঠনের কিছু আজকে আঞ্চলিক পরিষদের যে আছে ওরা বক্তব্য বলেছেন এই সংগঠনে ওরা জড়িত নয়। ফলে পার্বত্য চট্টগ্রাম ইতিমধ্যে অনেকগুলো আঞ্চলিক গোষ্ঠীর সৃষ্টি হয়েছে, আঞ্চলিক রাজনীতি সৃষ্টি হয়েছে, ওইসব আঞ্চলিক রাজনীতির সাথে রয়েছে। সেই সাথে বিগত পতিত সরকারের কিছু দোসর রয়েছে যারা এই পরিস্থিতিকে উস্কে দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট করে এবং সেই সাথে কিছু আঞ্চলিক বিষয় সমন্বয় করে আজকে পার্বত্য চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে এই সরকারকে একটি বেকায়দে ফেলার চেষ্টা করছে। যা বিগত দিনে ঢাকা শহর যেগুলো হয়েছে, বিভিন্ন আন্দোলন হয়েছে, তারই একটা অংশ। এটা হচ্ছে কোনো বিচ্ছিন্ন ঘটনা না। তো এটা আমরা হতে দেব না। এবং আমরা চাই একটা অন্তর্বর্তী সরকার আসছে, এই সরকার যেন সুন্দর সুষ্ঠু পরিবেশে একটা অবস্থান নিয়ে আগামীতে একটা রাজনৈতিক দলের কাছে যেন তারা নির্বাচনের মধ্যে হস্তান্তর করতে পারে, সেই ব্যবস্থার জন্য আমরা সর্বোচ্চ পর্যায়ে আমরা সহযোগিতা করি। সম্প্রীতি চাই। এই শহর অনেক পুরনো শহর, এখানে পাহাড়ি বাঙালি সকল সম্প্রদায় মিলে আমরা অবস্থান করছি। আবার বিশেষ করে রাঙামাটি শহরে আমরা এখনও যারা রয়েছে, পাহাড়ি ভাইরা, বাঙালি ভাইরা যারা রয়েছে, আমাদের মধ্যে কোনো বিরোধ নাই। কিন্তু কিছু নির্দিষ্ট গোষ্ঠী এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য নষ্ট করার চেষ্টা করছে, ওটা আমরা হতে দেব না। আমরা এক থাকতে চাই, ঐক্যবদ্ধ থাকতে চাই, সম্প্রীতি রাঙামাটি শহর করতে চাই। দেশি বিদেশি চক্রান্তকারীরা আছে। একটা বিশাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে নতুন একটা স্বাধীন হয়েছে, নতুন একটা স্বাধীনতা এসেছে, নতুন সূর্য এসেছে। বর্তমান সরকারের মাননীয় উপদেষ্টাগণ সুন্দরভাবে কাজ করতেছেন। একটা সংস্কার করে একটা সময়ে এসে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার পর একটা নির্বাচন হবে। সুতরাং এই কর্মকাণ্ডটাকে ব্যাহত করার জন্য পার্বত্য চট্টগ্রামে দেশি বিদেশি চক্রান্তকারীরা অনেক আগে থেকেই কাজ করছে। এই উস্কানিগুলা আসলে দেওয়া হচ্ছে, এগুলাকে সঠিকভাবে চিহ্নিত করতে হবে। আমরা কখনো অশান্তি চাই না, মারামারি খুনাখুনি আমরা চাই না। আমরা স্থায়ী শান্তি চাই, আমরা সম্প্রীতি চাই। সেই লক্ষ্যে আজকের যে মিটিং, এটা সরকার, বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব এটাকে যথেষ্টভাবে আন্তরিকভাবে এটা নিয়েছেন। তাৎক্ষণিকভাবে তিনি ওনার পরিষদের 3 জন উপদেষ্টা এখানে পাঠিয়েছেন। সকল সামরিক বেসামরিক কর্মকর্তারা, রাঙামাটির সুশীল সমাজ, রাজনৈতিক সবাই ছিলেন। সবাই আমরা একমত হয়েছি যে আমরা সবাই মিলে সুন্দরভাবে আমরা পার্বত্য চট্টগ্রামকে শান্ত রাখবো এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করব।